আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ছানার কালোজাম মিষ্টি। কিভাবে ছানা দিয়ে পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করা যায় সেটি আজকে শেয়ার করছি। আমার রেসিপিটি A to Z ফলো করে যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এটা এতটাই পারফেক্ট হয়। তো মিষ্টি তৈরির জন্য আমি প্রথমে এখানে 1 লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছি। তারপর একটা স্ট্রেনারে ছেঁকে নেব। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন ছানাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। ছানার ভেতরে যদি গরম ভাব থাকে তাহলে মিষ্টিটা যখন শিরাতে দিব তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ছানাটা আমার ধোয়া হয়ে গেছে। এখন একটা পাতলা নরম কাপড় দিয়ে হালকাভাবে একটু নিগড়ে নিচ্ছি। তবে জোর করে বেশি চাপ দেওয়া যাবে না। ছানার মধ্যে যে একটা ফ্যাট আছে সেটা পানির সাথে চলে যাবে। মিষ্টি তৈরির জন্য এখানে ময়দা নিয়েছি 1 কাপ থেকে 1 টেবিল চামচ কম, সুজি নিলাম 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার আর দেব 2 চিমটি বেকিং সোডা। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এখন এগুলো সব একত্রে মিক্সড করে নিতে হবে। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্সড করা হয়ে গেছে। এখন একটা বোলে নিয়ে নিলাম 1 কাপ ছানা। এটা খুব ভালোভাবে মুথে নিতে হবে। আপনারা যদি 1 কাপ ছানার কালোজাম বানান তাহলে 1 লিটার দুধকে জাল করে ছানা কেটে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে ছানা বানানোর রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ছানাটা যখন হালকা সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এখন আবারও গুঁড়ো দুধের সাথে ছানাটাকে ভালোভাবে মুথে নিতে হবে। 5 মিনিটের মতো মুথে নেওয়ার পর এখানে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দেব। বিশেষ করে কালোজামের ডো একটু নরম করে মাখিয়ে নিতে হয়। আমার পরিমাণটা একদম পারফেক্ট ছিল, তাই এখানে কোনো প্রকার পানি বা লিকুইড মিল্কের প্রয়োজন হয়নি। আপনাদের ডোটা যদি একটু শক্ত হয় তাহলে পানি বা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন, তবে খুবই অল্প পরিমাণে। প্রায় 10 মিনিটের মতো মুথে নেওয়ার পর ডোটা মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ডোটা খুব সুন্দর নরম হয়ে আছে। এখন এটা মিষ্টি বানানোর জন্য একদম রেডি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টি বানিয়ে নেব। ছোট বা বড় কতটুকু করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি একটু মোটামুটি মাঝারি আকারের করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এতটুকু করে বানিয়ে নিয়েছি। আর আমার মিষ্টির মধ্যে কোনো ক্র্যাক বা ফাটল নেই। এটা খেয়াল রাখতে হবে যেন মিষ্টির ভেতরে ক্র্যাক বা ফাটল না থাকে, না হলে কিন্তু আপনার মিষ্টিটা তেলে ছাড়ার পর ভেঙে যাবে। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা সামান্য একটু গরম হয়ে এলে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দেব। একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেব। খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম হয়ে না যায়, এতে করে মিষ্টি দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, আবার অনেকটা হার্ডও হয়ে যাবে। মিষ্টিগুলো একে একে উপরে চলে আসছে। একটা স্প্যাচুলার মাধ্যমে হালকাভাবে মিষ্টিগুলোকে 2-3 মিনিটের মতো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার একটা মিষ্টিও ভাঙেনি। আপনি মিষ্টির কালারটা কতটুকু চাচ্ছেন ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। দেখি বোঝা যাচ্ছে কত সুন্দর ডিপ রেড কালার চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব আর তেল থেকে মিষ্টিগুলোকে একটা বাটিতে তুলে নেব। এখন আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দেব 3 কাপ পরিমাণ। একবার ফুটে ওঠা পর্যন্ত চিনি শিরাটাকে একটু জাল করে নেব। এখন দিয়ে দেব 3-4টি এলাচ। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এখন এই শিরাটা আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। এখন এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম মিষ্টি। প্রথমে অবশ্যই মিষ্টিগুলোকে ভেজে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপরে গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর মিষ্টিটা কুঁচকে যায়, তো এই জন্য অবশ্যই মিষ্টিটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট জাল করে নেব এবং ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। 10 মিনিট জাল করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনা খুলে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে এবং ভিতরে রস ঢুকে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো এই শিরার মধ্যে পুরোপুরি ঠান্ডা করে নেব। এতে করে মিষ্টির মধ্যে শিরাটা পারফেক্টলি ঢুকবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত এর মধ্যে রেখে দেবেন। এতে করে রেজাল্টটা আরও বেশি ভালো হবে। শিরা থেকে মিষ্টিগুলোকে একে একে তুলে নেব। আমি এখানে কিছুটা ইনস্ট্যান্ট মাওয়া নিয়ে নিয়েছি।
আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিয়েছি মিশ্রণটা। আর মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে যাবে। তো এভাবে এই মাওয়ার মধ্যে সবগুলো মিষ্টি গড়িয়ে নেব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কালো জাম মিষ্টি। এখন আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আর খেতেও আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট টেস্ট এসেছে। আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি, দেখেন এর ভেতরে একদম রসটা ভরে আছে, খুবই সফট এবং পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।